নতুন শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তানিয়া মনে নানা অনুভূতি ভরে গেল। অজানা রাস্তা, অচেনা মানুষ, অচেনা শব্দ, সবাই নতুন, সবাই তার জন্য পরীক্ষার মতো কিন্তু তানিয়ার চোখে আগ্রহ জ্বলে উঠেছিল। এটি এক নতুন শুরু, একটি নতুন অধ্যায়, যেখানে সব কিছু নিজের হাতে গড়ে তুলতে হবে। প্রথম দিন অফিসে তানিয়া কিছুটা নার্ভাস ছিল। নতুন সহকর্মী, নতুন ব্যবস্থাপনা এবং নতুন কাজের পদ্ধতি, সব কিছুই তার জন্য নতুন। কিন্তু সে নিজেকে বলল, ভয়কে এগাতে বাধ্য হতে দেব না। দুপুরে লাঞ্চে একজন সহকর্মীর কাছে এলো। নতুন তো, আমি আদিত্যা, চল পরিচয় হই। তানিয়া হেসে বলল, হ্যাঁ আমি তানিয়া, নতুন শহরে নতুন চ্যালেঞ্জ নিতে এসেছি। এই ছোট কথোপকথন তাকে কিছুটা স্বস্তি দিল। অজানা শহরে প্রথম বন্ধুত্বের খোঁজ মিলল। প্রথম চ্যালেঞ্জ। বিকালে নতুন প্রজেক্টের পরিকল্পনা করতে বসে তানিয়া বুঝল কাজের চাপ আগের চেয়ে অনেক বেশি। ক্যান্টেনারের ডেডলাইন, টিমের মনোবল, নিঃসন্দেহের দায়িত্ব, সব মিলিয়ে চাপের পাহাড়। কিন্তু মুহূর্তেই মনে হলো আমি পারবো কি না। কিন্তু তারপর সে নিজেকেই স্মরণ করলো, যদি ভয়কে ভয় দেয় তবে হারাবো, সাহসী পথ দেখায়। শুরুতেই ছোট ছোট ভুল হলো, কিন্তু ধীরে ধীরে সে টিমকে সামলাতে শুরু করলো। প্রথম দিনের শেষ সে বুঝলো, নতুন শহর, নতুন জীবন, নতুন চ্যালেঞ্জে সবাই তাকে আরও শক্তিশালী করেছে। রাতের ভাবনায় ডায়েরি খুলে লিখল, আজ প্রথম দিন ছিল কঠিন, কিন্তু ভয়কে জয় করার অনুভূতি, অজানা শহরের প্রথম বন্ধুত্ব, সব মিলিয়ে মনে হলো আমি সত্যি শুরু করেছি ভবিষ্যতের অজানা। তবে আমি প্রস্তুতি। ঘরে বাতাস বইছে, জানালার বাহিরে শহরের আলো নরমভাবে ঝলমল করছে। তানিয়া জানালো, এখন থেকে শুরু হলো তার জীবনের নতুন অধ্যায়। ক্লান্ত আছে, চাপ আছে, কিন্তু আগ্রহ এবং সাহস আরও বেশি। তারপর তানিয়ার নতুন শহরে আসার পর প্রথম সপ্তাহটা তানিয়ার জন্য একরাশ অভিজ্ঞতা। কাজের চাপ, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছু তার ধৈর্যর পরীক্ষা করছে। কিন্তু প্রথম বড় সঙ্গীত আসলে ঠিক তখনই, যখন নতুন প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে। টিমের কয়েকজন সদস্য তানিয়ার পরিকল্পনা রাজি নয়। তাদের মতো কিছু জিনিস ঝুঁকিপূর্ণ এবং তানিয়ার পদ্ধতিতে অনভিজ্ঞ। তানিয়া বুক ভরে বলল যে, আমি কি তাদের বোঝাতে পারবো আমি কি ঠিক করছি। দ্বন্দ্বের মুহূর্তেই মিটিংয়ে সবাই তাদের মতো তুলে ধরলো। কেউ বিরক্ত, কেউ চুপ, কেউ পূর্ণ, কেউ হাসি মাখা মুখে নিয়ে বসে আছে। তানিয়া কণ্ঠটা প্রথমে কেঁপে উঠল, কিন্তু তারপর সে মনে মনে বলল, ভয়কে ভয় দেওয়ার সুযোগ দেবে না, আমি জানি আমি সঠিক পথে আছি। সে শান্ত সুরে ব্যাখ্যা করতে শুরু করলো, প্রজেক্টের ধাপ, ঝুঁকি, সম্ভাব্য সমাধান। ধীরে ধীরে টিমের কয়েকজন তার যুক্ত বোঝার চেষ্টা করলো। শেষমেশ সিনিয়র ম্যানেজারও তার পদ্ধতিতে আসতে লাগলো। তানিয়ার চোখে হালকা আনন্দের স্রোত, কিন্তু সাথে সাথে কল্পনা করলো এইভাবে সবসময় লড়তে হবে। রাতের প্রতিফলিত ডায়েরি খুলে লিখল, আজ প্রথম বড় দ্বন্দ্বের মুখোমুখি হয়েছি। ভয়, অপ্রস্তুত প্রতিক্রিয়া, চাপ, সব কিছু মিলিয়েই মনটা ভারী ছিল। কিন্তু একই লড়াই নয়, সাহসী যে আমাকে এগাতে সাহায্য করেছে। আজ বুঝলাম জীবনে শুধু স্বস্তি নয়, দ্বন্দ্ব ও চ্যালেঞ্জের মধ্যেই শক্তি জন্মায়। বাতাস জানালার কাছে হালকা ধাক্কা দিয়ে গেল। তানিয়ার জানালা, এটা তার জীবনের প্রথম বড় পরীক্ষা। এবার টার্নিং পয়েন্ট, তার জন্য বড় শক্তির প্রমাণ। তখন সে প্রথম বড় দ্বন্দ্ব পেরিয়ে তানিয়া নিজেকে আরও দৌড় মনে করতে শুরু করলো। কিন্তু নতুন শহরের জীবন তাকে একে একে নতুন ব্যস্ততার মুখোমুখি করছে। ভয়, দ্বিধা, একাকিত্ব। এবং একদিন বিকালে অফিসের কাজ শেষে বারান্দায় দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। হঠাৎ তার মনে হলো, আমি কতটাই সত্যি নিজের জন্য বাঁচছি। কর্মক্ষেত্রে সফল হলেও নিজের অনুভূতি, আবেগ এবং আনন্দের প্রতি কতটুকু খেয়াল রেখেছে সে, এই প্রশ্নে তাকে রাতভর জাগিয়ে রাখলো।
একটি ছোট আবিষ্কার। পরের দিন সকালে সে হঠাৎ সিদ্ধান্ত নিল একটি নতুন হবি শুরু করবে, ছবি আঁকা, লেখালেখি অথবা কোনো সৃজনশীল কাজ, বা শুধু তার জন্য হবে। তানিয়া বুঝলো শুধু ক্যারিয়ার বা চ্যালেঞ্জ নয়, নিজেকে আবিষ্কার করাটা গুরুত্বপূর্ণ। ছোট ডায়েরিতে লিখলো, আমি কাজের মানুষ হতে চাই কিন্তু নিজের আনন্দের মানুষ হতে চাই। আজ থেকে আমি নিজের অন্য সময় দেব। ভয় থাকবে, চাপ থাকবে, কিন্তু আমি আমার ছোট ছোট আনন্দগুলো হারাবো না। প্রথম ছোট সাফল্য, সন্ধ্যায় বসে প্রথমবার নতুন ছবি শুরু করলো। ছবি আঁকতে কেউ দেখছে না, কেউ বিচার করছে না, শুধু সে তার ক্যানভাস। কিছুটা ভয় থাকলেও হাতটা ধীরে ধীরে রঙে রঙে ভরিয়ে দিল। শেষে সে তাকিয়ে দেখলো ছোট ছবি, ছোট আনন্দ, কিন্তু ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসের স্রোত তার তানিয়ার ভেতরে বয়ে যাচ্ছে। রাতের ভাবনা ডায়েরিতে শেষ লাইনে লিখলো যে, আজ বুঝলাম জীবনের বড় চ্যালেঞ্জ শুধু কাজ বা মানুষ নয়। তখন নতুন হবি শুরু করার পর তানিয়া নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করলো। কিন্তু শহরের জীবন তাকে আবারও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এখন শুধু কাজ নয়, মানুষের সঙ্গে সম্পর্ক পরীক্ষা নিচ্ছি। একদিন বিকালে রিয়ান হঠাৎ তার কাছে এলো, তুই ঠিক আছিস তো?